বর্তমান প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেছিলেন জাফর ভাইকে নিয়ে আসো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন কাজী জাফর আহমেদকে এই নিউজটি দিলেন, তিনি বললেন আমি ব্যবস্থা করছি, তোমার চিন্তা করতে হবে না। সেদিন মরহুম চিত্র পরিচালক শাসী নজরুল ইসলাম বেঁচে ছিলেন। উনি ওনাকে যেভাবে মেকআপ করে পাঞ্জাবি দাড়ি লাগিয়ে ম্যাডামের বাসভবনে নিয়ে এসেছিলেন, সেদিন অনেকেই যারা পুলিশ পাহারায় ছিলেন, তারা ডিবির লোক ছিলেন, এসবির লোক ছিলেন, তারা কাজী জাফর আহমেদকে চিনতে পারেননি। গেটে যখন তার গাড়িকে আটকানো হলো, তখন বলা হলো হুজুর এসেছেন ম্যাডামের সাথে দেখা করতে। সেভাবে কাজী জাফর আহমেদ আন্ডারগ্রাউন্ডের রাজনীতি যেভাবে আগে করেছিলেন, সেটি করেছিলেন 2013 সালে। প্রিয় বন্ধুরা আমার, আজকে জাতীয়তাবাদী শক্তির বর্তমান যে সরকার দেশ পরিচালনা করছেন, মাত্র 6 মাস অতিবাহিত হয়েছে। আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। 18 মাসের সরকার যদি তুলনা করেন, বর্তমান সরকারের 6 মাস যদি আপনারা কম্পেয়ার করেন, আমার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি মনে করব তারেক জিয়ার সরকার যেভাবে দেশ চালাচ্ছেন, যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, সেটির সাধুবাদ অবশ্যই তিনি রাখেন। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানকে আহ্বান করব, আপনি ঠান্ডা মাথায় সবার সাথে বুদ্ধি পরামর্শ নিয়ে আমাদের নেতা মোস্তফা জামাল হায়দার 69 গণঅভ্যুত্থানের নায়ক, তিনি এখনো বেঁচে আছেন। আপনার যদি কোনো আলোচনার প্রয়োজন হয়, অবশ্যই আপনি জননেতা মোস্তফা জামাল হায়দারের সাথে কথা বলতে পারেন। আমাদের বর্ষীয় নেতা এখানে বসে আছেন। আজকে আমি আহ্বান করব বিএনপি নেতৃবৃন্দকে, আমাদের নেতা সহ জাতীয় পার্টি যারা সাবেক এমপি, যারা জেলা পরিষদের চেয়ারম্যান, যারা আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা এখনো উন্মুক্ত আছি জাতীয়বাদী শক্তির বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য। বেগম খালেদা জিয়া আজকে নেই। আজকে যদি তিনি বেঁচে থাকতেন, আমি বিশ্বাস করি মোস্তফা জামাল হায়দার সহ আমরা যারা রাজনীতি করছি, আমাদেরকে মূল্যায়ন করা হতো। আমি জননেতা তারেক রহমানের কাছে আহ্বান করব, আমাদের পার্টির শীর্ষ নেতৃবৃন্দকে, আপনি যখনই ডাকবেন আপনার পাশে আমরা থাকবো। আরেকটি কথা এখানে উল্লেখ করতে চাই,